আমাদেরই এক জাকের ভাই সেতু কাজী সাদিক সেতু, উনিও আটকা পড়েছিলেন। আসলে মুর্শিদের মাহাত্ম্য, মুর্শিদের কথার অর্থ মুরিদের বোঝা বড় দায়। গত সপ্তাহে আমাদের মহান মুর্শিদ দয়া করে আমাদেরকে বলেছিলেন যে আসলে মুরিদ যত দূরেই থাকুক না কেন, সে যদি চিৎকার করে আপন মুর্শিদকে ডাকে, মুর্শিদ তার ডাকে সাড়া দেয়। মুরিদ যত বিপদেই পড়ে থাকুক না কেন, সেই লঞ্চে ডুবে চিৎকার করে অথই সাগরে হাবুডুবু খায়, আর চিৎকার করে আপন মুর্শিদকে স্মরণ করে মুর্শিদ ছুটে যান সেই দিকে। সেই জন্য আমরা এমনই এক দয়াল মুর্শিদকে পেয়েছি, যার কাছে এসে নালিশ দেওয়ার দরকার নেই। আমার মুর্শিদ বলেন, আমি মুরিদের অন্তরের খবর জানি। যে মুরিদ সন্তান ওই সিঁড়িতে বসে মনে মনে তার নালিশ বলে গেল, তার নালিশ যেমন আমি বুঝি, ঠিক তেমনি ভাবে যে মুরিদ সন্তান বিপদে পড়ে চিৎকার করে আমাকে ডাকে, আমি ছুটে যাই সেই মুরিদের কাছে, দেখি কি অবস্থায় আছে, ওই মুরিদ কি বিপদে পড়ে আছে। তারই জ্বলন্ত প্রমাণ আমাদের সেতু ভাই, যিনি সেই 24 তারিখে রানা প্লাজার সেই নৃশংস মর্মান্তিক সেই কাণ্ডে উনি আটকা পড়েছিলেন। সেই ধ্বংসস্তূপে আটকা পড়ে 100 ঘন্টা উনি সেখানে আটকে ছিলেন। আপনারা জানলে, আপনারা আরো বেশি যারা জানেন না তাদের জন্য বলছি, এই 100 ঘন্টায় উনি সর্বশেষ ব্যক্তি যিনি এই ধ্বংসস্তূপ থেকে বের হয়েছিলেন। উনি সেই পিলারের নিচে চাপা পড়ে চিৎকার করে আপন মুর্শিদকে ডাকছিলেন, আর ওই মুর্শিদই তাকে দয়া করে বিনা খাওয়ায়, বিনা পানিতে, পাশে মৃত ব্যক্তির লাশ রয়েছে, লাশ পচে গন্ধ হচ্ছে, কিন্তু মুর্শিদ তার মুরিদকে ছেড়ে যায় নাই। তার এই জ্বলন্ত প্রমাণ হচ্ছেন আমাদের সেতু ভাই। সম্মানিত আশিকে রাসূলেরা, সেই জন্য আমি আপনাদের সকলকে একটি কথা বলতে চাই, আমার মুর্শিদ শুধু মুরিদের জাহিরি বিচার করেন না, তিনি মুরিদের অন্তরের খবর জানেন। সেই জন্য আমরা মুর্শিদকে সবসময় ডিস্টার্ব না করে, আমরা যদি অন্তরেও সেই মুর্শিদকে ডাকি, মুর্শিদের কাছে নালিশ দেই, মুর্শিদ আমাদের ডাক শুনবেন, আমাদের নালিশ শুনবেন। আলোচনা দীর্ঘায়িত না করে আমি সেতু ভাইকে দিচ্ছি, যিনি এই ঘটনার বিস্তারিত বর্ণনা করবেন, কিভাবে মুর্শিদ তাকে সহযোগিতা করে, কিভাবে সাহায্য করে সেই 100 ঘন্টা পরে মৃত্যুর কূপ থেকে, যেখানে অলরেডি 437 জন বা প্রায় 500-র কাছাকাছি লোক যেখানে এখন পর্যন্ত মৃত লাশ পাওয়া গেছে, সেই লাশের পুরী থেকে তিনি বেরিয়ে এসেছেন সর্বশেষ ব্যক্তি আমাদের সেই সেতু ভাই। এখন আপনাদের সামনে মুর্শিদের দয়ার কথা বিস্তারিত আলোচনা করব।